শেহবাজ শরীফ অর্থাৎ পাকিস্তানের প্রাইম মিনিস্টার তিনি পরিষ্কার করে বলছেন ভারতের ভয়েই এক প্রকার এই যে হামলা বা এই সংঘাত তারা থামাতে চেয়েছে। পাক অধিকৃত কাশ্মীর এবার ভারতকে ফিরিয়ে দেওয়ার পালা পাকিস্তানের। ভারতের ভয়েই রীতিমতো সত্যি উগড়ে ফেলে গোটা বিষয়টা আরও জলের মতো পরিষ্কার করে দিয়েছেন এই পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ। পাকিস্তান রীতিমতো মাথা নত করতে বাধ্য। সিএন ডিজিটাল আপনাদের স্বাগত। নমস্কার, আমি মণি ভট্টাচার্য। পাকিস্তান অপারেশন সিঁদুরের পর তার যে জিওপলিটিক্যাল যে জায়গা, সেই জায়গাটা ধরে রাখতে বিভিন্ন রকম ষড়যন্ত্র উপায় অবলম্বন করেছে। চীনের দ্বারস্থ হয়েছে এবং বাংলাদেশের দ্বারস্থ হয়েছে। ভারতের যে সেভেন সিস্টার, সেই সেভেন সিস্টারকে টার্গেট করেছে। কিন্তু পাকিস্তান অপারেশন সিঁদুরের এই যে এফেক্ট, সেই এফেক্ট থেকে এখনও বেরোতে পারেনি। এবং একেবারে আজ যে আলোচনার বিষয়বস্তু, পাকিস্তান ভয় পেয়েছে। কিসে ভয় পেয়েছে? ভারতের এই যে অপারেশন সিঁদুর, এই যে ভয়াবহ যে প্রত্যাঘাত বা একেবারে যদি বলা চলে যে এই পেহেলগাঁও হামলায় যে 26 জনের প্রাণ গিয়েছিল, সেই 26 জনের প্রাণের যে হামলা বা 26 জনের উপর যে হামলা বা কাশ্মীরের পেহেলগাঁওর উপর যে হামলা, সেই হামলার একেবারে প্রত্যাঘাত যেটা পেয়েছে পাকিস্তান, সেই প্রত্যাঘাত থেকে বেরোতে তো পারেইনি, বরং তারা ভয় পেয়েছে। কিসে ভয় পেয়েছে পাকিস্তান, সেটাও আজ আমরা মূল বিষয়বস্তু এবং সেই আলোচনার এবং সেটাও আজ আমরা বলার চেষ্টা করব। আমরা সবাই কম বেশি জানি যে অপারেশন সিঁদুরের পর এই যে 9টি জঙ্গি ঘাঁটি, যে বিভিন্ন জায়গায় জঙ্গি ঘাঁটি এবং 9টি জায়গায় যে হামলা, সেই হামলায় একেবারে ভেঙে চুরে চুরমার হয়ে গেছিল জঙ্গি ঘাঁটিগুলো বা জঙ্গিদের যে আস্তানাগুলো। এইবার ভারতের বিরুদ্ধে ষড়যন্ত্র করার জন্য পাকিস্তান, চীন এবং বাংলাদেশের হাত ধরেছিল। তাতে করে যে নিজেদের লাভ তেমন হবে না, সেইটাও তারা বুঝে গিয়েছিল ঠিক কয়েকদিনের মধ্যেই। তার কারণ বিশ্বের বিভিন্ন দেশে ভারত যে পোর্ট্রেট তাদের করেছে, অর্থাৎ ভারত এই যে জঙ্গিবাদ বা পাকিস্তানের যে ইমেজ তারা পোর্ট্রেট করেছে, সেইটা পাকিস্তানকে বিশ্বের যে খাতায়, সেই খাতায় অনেকটা নেগেটিভ মার্কিং দিয়ে দিয়েছে। এবং সেই জন্য তাদের বিভিন্ন ক্ষেত্রে লোন বা অন্যান্য কিছুর উপর ইউরোপ বা অন্যান্য দেশগুলোতে তারা আর ভরসা করতে পারছে না, এবং সেই ভরসা করতে হচ্ছে কোথাও গিয়ে চীনকে। এবং আমরা সবাই জানি এই পরিস্থিতিতে চীনের উপর ভরসা করা কোনোভাবে পাকিস্তান শ্রীলঙ্কার মতন পরিস্থিতি হয়ে যেতে পারে, সেই ভয়টাও কিন্তু পাকিস্তান এই মুহূর্তে পাচ্ছে। কিন্তু আমি কেন বলছি পাকিস্তান ভয় পেয়েছে, এই আলোচনার শুরুতে আমাকে প্রাথমিকভাবে বলতে হবে, ইতিমধ্যেই শেহবাজ শরীফ অর্থাৎ পাকিস্তানের প্রাইম মিনিস্টার তিনি পরিষ্কার করে বলছেন যে এই আমরা বিভিন্ন সময় দেখেছিলাম অপারেশন সিঁদুরের পর যে প্রত্যাঘাত হয়েছিল বা ভারতের সঙ্গে যে সংঘাত হয়েছিল, সেই সংঘাতের পর মনে করা হয়েছিল যে পাকিস্তান ভারতের উপর পারমাণবিক হামলা চালাবে, পাল্টা ভারত পারমাণবিক হামলা চালাতে পারে পাকিস্তানে। এই বিষয়টা একেবারে উড়িয়ে দিয়ে শেহবাজ শরীফের স্পষ্ট দাবি যে কোনোভাবেই এই পারমাণবিক হামলা ভারতের উপর করার কোনো প্ল্যান বা ভারতের উপর করার কোনো পরিকল্পনা তাদের কিন্তু ছিল না। অথচ ইতিহাস বলছে 10ই মে তারা কিন্তু বিভিন্ন ক্ষেত্রে একটা বৈঠক বসতে চেয়েছিল নিউক্লিয়ার কমিটির সঙ্গে, যারা এই কমিটিটা ডিল করে। এবং কেন বসতে চেয়েছিল? সারগোদা এয়ারবেস, কিরানা হিলস সহ বিভিন্ন এয়ারবেস যেগুলো পারমাণবিক শেল্টার, যেগুলোতে পারমাণবিক অস্ত্র পাকিস্তান রেখে দিয়েছে, সেই জায়গাগুলো কিন্তু একেবারে হুমকির মুখে ছিল। এবং ভারতের এয়ারবেস থেকে বিভিন্ন ব্রহ্মোস সহ বিভিন্ন একেবারে যদি বলা চলে যে লং রেঞ্জ এয়ার মিসাইল, সেই মিসাইল ক্ষেপণাস্ত্র প্রয়োগ করাতে সেই জায়গাগুলো কিন্তু ধ্বংসের মুখে পড়ে গিয়েছিল। এবং ভারতের যে এয়ার স্ট্রাইক, সেই এয়ার স্ট্রাইকের ফলে পাকিস্তানের এই সারগোদা এয়ারবেস সহ বেশ কটি এয়ারবেস ধ্বংস হয়ে গিয়েছিল। এবং এই কিরানা হিলসের উপরে যে হামলা, সেই হামলার পরেই পাকিস্তান রীতিমতো থরহরিকম্প হয়ে পাকিস্তান টালমাটাল পরিস্থিতি হয়ে গিয়েছিল। এবং এই আসিম মুনির এবং পাকিস্তানের প্রাইম মিনিস্টার শেহবাজ শরীফ তারা কিন্তু ভয় পেয়ে গিয়েছিল যে তারা কি করবে। একদিকে আমেরিকার কাছে তারা আবেদন করছে যে যাতে যুদ্ধবিরতি হয়, ভারতের কাছে আবেদন করছে যুদ্ধবিরতি হয়, অন্যদিকে একেবারে ফার্স্ট মর্নিংয়ে তথ্য বলছে কিরানা হিলসে কি হয়েছিল, সেই জায়গা পরিদর্শন করতে এসেছিল আমেরিকার বিভিন্ন এক্সপার্ট, নিউক্লিয়ার এক্সপার্ট। তারা কিন্তু ইজিপ্ট হয়ে এই বিমান যেটা গিয়েছিল, এর আগে আমরা এই বিষয়ে আলোচনা করেছি, তারা কিন্তু বলেছে কিন্তু এই ক্ষেত্রে এই ভারতের আক্রমণের ফলে নিউক্লিয়ার যে জায়গায় নিউক্লিয়ার স্টোরেজ, সেই জায়গায় হামলা হয়েছে, অর্থাৎ কিরানা হিলসে হামলা হয়েছিল, যার ফলে
পাকিস্তানের কিন্তু সমস্যা হতে পারে, রেডিয়েশন জনিত সমস্যা। ঠিক সেই ভয়ে এইবার পাকিস্তান একেবারে সত্যিটা সামনে আনলো, বা যদি বলা চলে শেহবাজ শরীফ সত্যিটা সামনে আনলো যে ভারতের ভয়েই এক প্রকার এই যে হামলা বা এই সংঘাত তারা থামাতে চেয়েছে। এবং একেবারে স্পষ্টভাবে এই গোটা বিষয়ের ব্যাখ্যা করলে গিয়ে দাঁড়ায় যে ভারতের যে এয়ার স্ট্রাইক বা ভারতের যে প্রত্যাঘাত, সেই প্রত্যাঘাতের ভয়ে বিভিন্ন ক্ষেত্রে পাকিস্তান যেমন তরহরিকম্প হয়ে গিয়েছিল। একদিকে জঙ্গি ঘাঁটিগুলো যেটা তাদের ব্যাকবোন সেটা নষ্ট হয়ে গিয়েছে, অন্যদিকে নিউক্লিয়ার স্টোরেজে হামলা চলে এসেছে। ফলে এটা পরিষ্কার হয়ে গিয়েছিল যে পাকিস্তানের সঙ্গে যদি ভারতের আর কয়েকদিন যদি সংঘাত থাকতো তাহলে পাকিস্তান কিন্তু মুছে যেতে পারতো। ঠিক এই পরিস্থিতিতে দাঁড়িয়ে পাকিস্তান নিজেদের সরিয়ে এনে, ওই জায়গা থেকে সরিয়ে এনে অন্যভাবে ষড়যন্ত্রের চেষ্টা করছে। আজ এই যে বিশ্লেষণ পরিষ্কার করে একেবারে করার চেষ্টা করছি যে পাকিস্তান ভয় পেয়েছে, এর অন্যতম আর একটা কারণ ভারতের যে 3টে ডিফেন্স সিস্টেম, যদি বলা যায় ইন্ডিয়ান নেভি, এয়ারফোর্স এবং ইন্ডিয়ান আর্মি, এই 3টে যে বাহিনীর যৌথ স্ট্রাইক, যে যৌথ প্রিসিশন, সেটা যদি দেখা যায় এই অপারেশন সিঁদুর একেবারে এয়ার স্ট্রাইক থেকে শুরু করে যে এয়ার ডিফেন্স S-400-এর মতন যে এয়ার ডিফেন্স, সেই আকাশের মতন মিসাইল সিস্টেম এবং আকাশ তীরের মতন বা শর্ট ফিশের মতন একেবারে উন্নত প্রযুক্তির, অত্যাধুনিক প্রযুক্তির যে এয়ার ডিফেন্স সিস্টেম, সেগুলোকে ব্যবহার করে পাকিস্তানের আক্রমণ রুখে দেওয়া, এটা এয়ারফোর্সের একটা কৃতিত্ব। অন্যদিকে ইন্ডিয়ান আর্মির তরফ থেকে একেবারে শর্ট রেঞ্জ মিসাইল বা লং রেঞ্জ ক্ষেপণাস্ত্র, এই সমস্ত বিষয়গুলো বা এই সমস্ত যে ক্ষেপণাস্ত্রগুলো একেবারে প্রয়োগ করে, এবং যে ম্যানপ্যাড এবং এলল্যাড অত্যাধুনিক যে গান, সেই অর্থাৎ যে বন্দুক, যেগুলো ব্যবহার করে পাকিস্তানের এই অ্যান্টি বর্ডার টেরোরিজমগুলো রোখার চেষ্টা হয়েছে, সেইগুলোও কিন্তু ইন্ডিয়ান আর্মির একেবারে প্রশংসাযোগ্য। এবং যদি দেখা যায় ইন্ডিয়ান নেভির এই MiG-29 যে এয়ারক্রাফট, এবং যদি দেখা যায় বিভিন্ন ক্ষেত্রে INS বিক্টন সহ বিভিন্ন সাবমেরিন মিসাইল, সেগুলোও কিন্তু প্রস্তুত রেখে দিয়েছিল কর্ণাটকের বিভিন্ন জায়গা থেকে এবং মুম্বাইয়ের বিভিন্ন জায়গা থেকে, যেটা করাচিতে গিয়ে হামলা করতে পারতো। এবং এর আগেও আমি বলেছি কিন্তু একটা ছক করে দিয়েছিল অপারেশন সিঁদুরের পর, যে অপারেশন সিঁদুরের আগেও একটা ছক ছিল যে কিভাবে কাদের কোন জঙ্গিদের হামলা করা হবে, এবং অপারেশন সিঁদুরের পর যে জঙ্গি কারা কারা কাদের মাথা ভেঙে দিতে হবে। ঠিক সেই যে ছক, সেই ছকে কিন্তু একেবারে ভারত বা ভারতীয় এই 3 বাহিনী চলেছে এবং একেবারে সফল হয়েছে বলে বলা চলে। এবং সব থেকে গুরুত্বপূর্ণ ভয়ের কারণ কি, ভয়ের একটা অন্যতম কারণ আমি একেবারে ডেমনস্ট্রেশন করে দিলাম যে কোন কারণ অপারেশন সিঁদুর। এরপর একেবারে যে যৌথভাবে নিয়ম নীতি মেনে শৃঙ্খলাবদ্ধ হয়ে যে একই সময় বিভিন্নভাবে পাকিস্তানের বর্ডার ক্রস করে প্রায় 100 কিলোমিটার ভিতরে গিয়ে যে হামলা, যাতে করে এয়ারবেস সহ যদি দেখা যায় জঙ্গি ঘাঁটিগুলো ধ্বংস হয়ে গিয়েছে, সেইটা পাকিস্তানকে ভয় ধরিয়েছে এবং পরিষ্কার হয়ে গিয়েছে যে কতটা স্ট্রং ভারতের ডিফেন্স। এই দিক থেকে ভারতের একটা সুবিধা হয়েছে যে এই অপারেশন সিঁদুরের সফলতা বা অপারেশন সিঁদুরের পর ভারত বুঝতে পেরেছে যে এয়ার স্ট্রাইকের দিক থেকে বা এই ধরনের প্রিসিশনের দিক থেকে ভারত ঠিক কতটা স্ট্রং, কোন জায়গায় খামতি আছে, কোন জায়গায় একেবারে এক্স্যাক্ট ট্রেনিং দরকার, সেইগুলো কিন্তু ভারত ইতিমধ্যে নিতে শুরু করেছে। এবং DRDOর অক্লান্ত পরিশ্রম যদি বলা চলে, DRDOর তরফ থেকে বিভিন্ন অত্যাধুনিক যে ডিফেন্স ওরিয়েন্টেড যে কোনো প্রযুক্তি বা ডিফেন্স ওরিয়েন্টেড কোনো যন্ত্র বা একেবারে যদি বলা চলে আগ্নেয়াস্ত্র, সেইগুলো কিন্তু তৈরি করার যে প্রকল্প, সেটাও কিন্তু কাজ শুরু হয়েছে। এবং DRDO এর আগে আমরা দেখেছি অক্লান্ত পরিশ্রম করে ভারতের এই যে ডিফেন্সকে যে সার্ভিস দিয়েছে তারা, সেটা ভীষণভাবে প্রশংসনীয়। এবং মেক ইন ইন্ডিয়া যে প্রকল্প, সেটাও কিন্তু একটা পাকিস্তানের অন্যতম ভয়ের কারণ। তার কারণ এই মেক ইন ইন্ডিয়া প্রকল্পের সাহায্যে আমেরিকা, রাশিয়া, ইসরায়েল সহ বিভিন্ন দেশের সাথে, সামরিক শক্তিশালী দেশের সাথে তারা কিন্তু এই DRDOর মাধ্যম দিয়ে তাদের সঙ্গে যুক্ত হয়ে ভারতেই কিন্তু এই ধরনের আগ্নেয়াস্ত্র বা ভারত কিন্তু মিসাইল বা হাইপারসনিক ক্রুজ মিসাইল কিন্তু তারা তৈরি করতে শুরু করছে। যদি এর উদাহরণ হিসাবে বলা যায় তাহলে বলতেই হবে সাবমেরিন বেস যে সিস্টেম P-75I, এটা একটা সাবমেরিন, এক প্রকার উন্নত প্রযুক্তির 6 ডিজেল ইলেকট্রনিক সাবমেরিন। এবং এই যে সাবমেরিন, সেটা ইতিমধ্যেই একটা উন্নত প্রযুক্তি লঞ্চ করা হয়েছে এই সাবমেরিনে, যেটা মূলত বলা চলে যে 800 কিলোমিটার রেঞ্জের ব্রহ্মসকে তারা ক্যারি করতে পারবে। এবং এটা কিন্তু রীতিমতো যদি কর্ণাটক বা এই যে দক্ষিণের ওয়েস্টার্ন পার্ট দিয়ে যদি কোনোভাবে পশ্চিমের কোনো একটা অংশ বা পশ্চিমের কোনো একটা বন্দর থেকে যদি চার্জ করা হয়, সেক্ষেত্রে করাচিতেও কিন্তু হামলা হানতে সক্ষম।
এবং এই জায়গায় দাঁড়িয়ে পরিষ্কার হয়ে গেল যে ভারত কীভাবে তাদের যে ডিফেন্স সিস্টেমটাকে সাজিয়ে রেখেছে, একেবারে নেভি, এয়ারফোর্স বা যে ইন্ডিয়ান আর্মি, এই সমস্ত জায়গাগুলো কিন্তু ভারতের যাতে সিস্টেম করা হয়েছে এবং এই তিন ডিফেন্সকেই কিন্তু উন্নত প্রযুক্তি দিতে এই ডিআরডিও কিন্তু ইতিমধ্যেই কাজ শুরু করেছে। সাপোর্ট দিতে ডিআরডিও তরফ থেকে কিন্তু একেবারে বলা চলে যে বিভিন্ন স্যাটেলাইট প্রসেস বা স্যাটেলাইট সিস্টেম কিন্তু ইনস্টল হতে চলেছে, যেগুলো স্যাটেলাইট সার্ভিলেন্স করবে যে অন্যান্য বর্ডার টেররিজম বা অন্যান্য যে শত্রুপক্ষ দেশ বা সেই শত্রু দেশগুলো কোথায় কোন বর্ডার লাগোয়া কোন জায়গায় কি অস্ত্র ব্যবহার করছে বা কী ধরনের অ্যাকশন তারা নিতে চলেছে সেটাও কিন্তু একেবারে পরিষ্কার হয়ে যাবে। ফলে এই যে বিভিন্ন ক্ষেত্র, সেই ক্ষেত্রগুলোকে কিন্তু পাকিস্তান অবগত হয়েই পাকিস্তান রীতিমতো ভয়ে থরহরিকম্প হয়েছে এবং বিভিন্ন ক্ষেত্রে পাকিস্তান ভারতের হাত পা ধরে ক্ষমা চাইতে শুরু করেছে। যদি বলা চলে সিন্ধু জলবন্টন চুক্তি একটা অন্যতম কারণ, বারবার হাত পা ধরতে চেয়েছে এবং হাত পা ধরে তারা ক্ষমা চেয়ে এই বিষয়ে সমাধান করতে চেয়েছে। এবং ঠিক অন্য একটা দিকে পাক অধিকৃত কাশ্মীর, এবার পাক অধিকৃত কাশ্মীর ফেরত দেওয়ার পালা পাকিস্তানের। তার কারণ ভারত কিন্তু বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন জায়গা থেকে সামরিক বা অন্যান্য আর্থিক বা অর্থনৈতিক সহ বিভিন্ন জায়গা থেকে পাকিস্তানকে কিন্তু ভারত ঘিরে ফেলেছে প্রায়। ঠিক সেই জন্যই পাক অধিকৃত কাশ্মীর এবার ভারতকে ফিরিয়ে দেওয়ার পালা পাকিস্তানের। এই জন্যই পরিষ্কার হয়ে যাচ্ছে যে ভারতের কাছে তারা মাথা নত করতে শুরু করেছে, ভারতকে ভয় পেতে শুরু করেছে এবং এই ভারতের ভয়েই রীতিমতো সত্যি উগড়ে ফেলে গোটা বিষয়টা আরও জলের মতন পরিষ্কার করে দিয়েছেন এই পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ। এই গোটা পরিস্থিতিতে ভারত আরও স্ট্রং হচ্ছে এবং ভারতের যে ডিফেন্স সিস্টেম সেটা দিনের পর দিন রাশিয়া, ইসরায়েল, আমেরিকার মতো শক্তিশালী সামরিক দেশের সঙ্গে চুক্তি করে বিভিন্ন মিশন এনে, বিভিন্ন প্রকল্প এনে, অত্যাধুনিক যন্ত্র বা অত্যাধুনিক মিসাইল সিস্টেম ব্যবহার করে ভারত কিন্তু ডিফেন্স সিস্টেমটাকে আরও আপগ্রেড করছে এবং সেটা একেবারে নেক্সট জেনারেশনে নিয়ে যেতে চাইছে। তাতে করে পাকিস্তান একেবারে থরহরিকম্প এবং পাকিস্তান রীতিমতো মাথা নত করতে বাধ্য। এই গোটা ঘটনায় ভারতের জয় জয়কার, সেদিকে নজর রয়েছে আমাদের। নজর রাখুন আপনারাও সিএন ডিজিটালের পাতায়।